6 লেনে উন্নীতকরণের কাজ শুরু আগামী বছর। প্রাথমিক ব্যয় 20,000 কোটি টাকা। উভয় পাশে থাকবে 2টি সার্ভিস লেন, 8 ফ্লাইওভার ও 69টি সেতু, 29টি ফুটওভার ব্রিজ। বদলে যাবে ঢাকার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থা। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে সব জটিলতা কেটে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ আলোর মুখ দেখার আশা জেগেছে। 4 লেনের প্রকল্পের কথা বলা হলেও প্রকৃতপক্ষে দুই পাশে 2টি সার্ভিস রোড সহ এটি হবে 6 লেনের প্রকল্প। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সরকারের অগ্রাধিকার ভিত্তিক এই প্রকল্পের কাজ শুরু হবে বলে সড়ক বিভাগ সূত্রে জানা গেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, দেশের সব মহাসড়ক উন্নয়নে বর্তমান সরকারের বহুমাত্রিক মহাপরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার আওতায় সব মহাসড়ক পর্যায়ক্রমে 2 থেকে 8 লেনে উন্নীতকরণ করা হবে। ইতিমধ্যেই অনেকগুলো গুরুত্বপূর্ণ মহাসড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে। খুব শীঘ্রই ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হবে। এডিবির সঙ্গে অর্থায়নের ব্যাপারে চুক্তি হয়েছে। যেভাবে ঢাকা সিলেট মহাসড়কটি নির্মিত হচ্ছে, এটি আসলে এক্সপ্রেসওয়ে বলা চলে। সরকার এবার সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করবে। মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে 210 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর প্রভাব, ভূমি অধিগ্রহণ ও অর্থায়নের বিষয়ে কিছুটা জটিলতার কারণে এই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে জটিলতা অনেকটাই কেটে গেছে। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ কাজের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এই প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে। বাকি টাকার যোগান দেবে সড়ক বিভাগ। ইতিমধ্যে এই বিষয়ে এডিবির সঙ্গে একটি চুক্তি হয়েছে। সহজ সূত্রে জানা গেছে, প্রকল্পের চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। খসড়া ডিপিপিও চূড়ান্ত হয়েছে। এসব এডিবিতে পাঠানো হয়েছে। এডিবি সবুজ সংকেত পেলেই সরকার অন্যান্য সব কাজ দ্রুত সম্পন্ন করে কাজ শুরু করবে। প্রকল্পটি 7টি জেলার উপর দিয়ে বাস্তবায়িত হবে। সড়ক ও জনপদ বিভাগ জমি অধিগ্রহণের কাজ বেশ জোরেশোরেই এগিয়ে নিচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের 8টি স্থানে ফ্লাইওভার ও 22টি স্থানে ওভারপাস নির্মাণ করা হবে। বর্তমানে এই মহাসড়কটিতে এক পাশে সার্ভিস লেন রয়েছে। প্রকল্পের নতুন নকশায় সড়কের উভয় পাশের মূল 2 লেন করে 4 লেনের পাশাপাশি 2টি সার্ভিস লেন রাখা হয়েছে। সড়কটি এমনভাবে নির্মাণ করা হবে যেন সার্ভিস লেন থেকে কোনো যানবাহন মূল সড়কে উঠতে না পারে। সার্ভিস রোডের ঘনবসতিপূর্ণ এলাকা, বাজার এলাকার কাছে নির্দিষ্ট দূরত্বে ইউটার্ন থাকবে। এই ইউটার্ন ব্যবহার করে স্থানীয় পর্যায়ে চলাচলরত যানবাহন এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করতে পারবে। এই সড়ক টেকসই করতে এবারই প্রথম পলিমার মডিফাইড বিটুমিন ব্যবহার করা হবে। জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে 21,302 কিলোমিটার জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক রয়েছে। দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বমানের সড়কে পরিণত করতে নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে সব মহাসড়ক 6 লেনে এবং 2041 সালের মধ্যে এগুলো 8 লেনে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের জন্য 2013-14 সালের দিকে এডিবি প্রথম সমীক্ষা চালায়, কিন্তু নানান জটিলতার কারণে তা আর এগোয়নি। এরপর G2G ভিত্তিতে চীনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা শুরু হয়। 2017 সালের অক্টোবর মাসে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে সরকারের একটি চুক্তিও হয়েছিল। 2018 সালের প্রথম দিকে প্রকল্পের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু চায়না হারবার ইঞ্জিনিয়ারিং সহজ অধিদপ্তরের প্রাক্কলনের চেয়ে প্রায় 42% বেশি ব্যয় ধরে। এই প্রস্তাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্মত হয়নি, ফলে প্রকল্পের ভবিষ্যৎ ঝুলে যায়। তখন সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। ডিপিপি তৈরির পর পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও কিছু সংশোধনী চেয়ে ফেরত পাঠানো হয়। সড়ক বিভাগ তার সংশোধন করে ডিপিপি আবার পরিকল্পনা কমিশনে পাঠায়। এরপর থেকেই প্রকল্প গতি পায়।